আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ। রাজনৈতিক কারণে জাতীয় দলে ভবিষ্যৎ অনিশ্চিত সাকিবের। মাঝে বোলিং নিষেধাজ্ঞা নিয়েও ভুগতে হয়েছে। মাঠের বাইরে ছিলেন প্রায় 6 মাস, তবুও দমে যাননি, লড়াই চালিয়ে গেছেন। রোজা রেখে কঠোর অনুশীলন করেছেন কাঁধ থেকে নিষেধাজ্ঞার বোঝা নামাতে। পরিশ্রমের ফলও পেয়েছেন, কেটেছে বোলিং নিষেধাজ্ঞা। এরপর থেকেই মাঠে ফেরার ক্ষণ গুনছিলেন। পিএসএল থেকে ডাক পেয়েছেন, লাহোর কালান্দার্স জেরায় ভিড়েছেন। ম্যাচও খেলা হয়েছে, যদিও প্রত্যাবর্তনটা ছিল বিবর্ণ। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক, বোলিংয়ে 2 ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে উচ্ছ্বসিত সাকিব। জিও নিউজে এক সাক্ষাৎকারে টাইগার পোস্টার বয় জানান, লম্বা সময় পর ক্রিকেটে ফেরার অনুভূতিটা রোমাঞ্চকর ছিল। দীর্ঘ সময় পর খেলায় ফেরা ভিন্ন অভিজ্ঞতার। আসন্ন ম্যাচগুলোতে ভালো খেলার আশাবাদ সাকিবের। পিএসএল শেষ 25 মে। এরপর পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ, যা নিয়ে আগ্রহ আছে সাকিবেরও। দল থেকে দূরে থাকলেও খোঁজ রাখেন নিয়মিত। বাংলাদেশ দলের তরুণদের নিয়ে আশাবাদী টাইগার পোস্টার বয়। পাকিস্তানের বিপক্ষে জমাট লড়াই হবে টাইগারদের, বিশ্বাস সাকিবের। একসময়ের প্রতিদ্বন্দ্বীরা এখন লাহোর কালান্দার্সে সতীর্থ। শাহিন রৌফদের সাথে ড্রেসিং রুম শেয়ারের অভিজ্ঞতাও জানিয়েছেন সাকিব। কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করেছেন টাইগার অলরাউন্ডার। শাহিন আফ্রিদি ও হারিস রৌফদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করছেন, যাতে পরস্পরের মধ্যে বোঝাপড়ার উন্নতি হচ্ছে। পিএসএল আগেও খেলেছেন সাকিব। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার দারুণ অভিজ্ঞতা তার। আইপিএল বিগ ব্যাশের সাথে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছে পিএসএল। গেল 10 বছরে এই টুর্নামেন্টের অনেক উন্নতি হয়েছে মনে করেন সাকিব।